আজকের আমরা বানাবো খাসির মাংসের ঝোল। ম্যারিনেট করার জন্য আমরা মাংসটার উপরে দিলাম নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা রসুন পেস্ট, লঙ্কা, তার সাথে দিলাম 2 চামচ টক দই, একটু সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাংসটাকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। বড় করে কাটা আলু গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। পাতলা করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার সোনালি হওয়া পর্যন্ত ওটাকে ভাজব। পেঁয়াজের ওপর একটু নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম 1 চামচ। ওটার সাথে একবার কষিয়ে নেব। হলুদ একটু, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে দিলাম। এবার একটু জিরে আর একটু জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। টমেটো পেস্টটা একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে গ্রেভি বানিয়ে নিলাম। তারপর ম্যারিনেটেড মাটনটা ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা আলুর মধ্যে মিশে যায়। এবারে মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দমে 15 মিনিট মতো রেখে দেবো। এরপর জলটা দিয়ে দেবো। মাংসটা সমান সমান করে জলটা দেবো, যাতে সেদ্ধ হয় এবং ঝোলটা পরিমাণ মতো থাকে। এবার ঢেকে দিয়ে সিটি মারার পর 10 মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে নেব। এবারে আমাদের মাটনের ঝোল একেবারে রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। এরকম রোজকার সহজ সরল রান্না দেখতে প্রতিদিনের খাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।